আমি আপনাদের দেখাবো বর্ধমান করজেন গেট মার্কেট। ইয়েস, করজেন গেট মার্কেট। এই মার্কেটে কি আছে জানতে ভিডিওটি দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখো। বর্ধমান করজেন গেট মার্কেটটি শুরু হচ্ছে বর্ধমান এম বাজারের সামনে, অর্থাৎ এম বাজারটি হচ্ছে বর্ধমান টাউন হলের সামনে। আর এখানেই সবথেকে জনপ্রিয় বিরিয়ানির দোকান, চিপ অ্যান্ড বেস্ট আছে এবং কি প্যান্টালুন্সও আছে। আর এছাড়াও দেখো মুথুট ফাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসের দোকান আছে, বিশেষ করে গেমস অ্যান্ড স্পোর্টস, যেখান থেকে তোমরা জিমের জন্য সামগ্রী কিনতে পারো এবং খেলার জন্য অনেক কিছু জিনিসও কিনতে পারো। আর সবথেকে বড় আকর্ষণ এম বাজার। এম বাজার সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি। আর এই এম বাজারটি হচ্ছে সবথেকে পুরনো এবং এটি হচ্ছে বর্ধমান টাউন হলের ঠিক সামনে। আর টাউন হলটি হচ্ছে বর্ধমানের করজেন গেটের ঠিক সামনে। আর এর অপোজিটই রয়েছে বাদশাহ বিরিয়ানি। আর এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ গেমস অ্যান্ড স্পোর্টসেরও দোকান আছে, খেলাধুলা। আর ডান দিকে হচ্ছে বর্ধমান টাউন হল ময়দান, অর্থাৎ এই ময়দানে সকলে আসে এবং বর্ধমান টাউন হল সম্বন্ধে কম বেশি আমরা কিন্তু সবাই জানি। আর ঠিক টাউন হলে অপোজিটেই আছে বর্ধমান বয়েজ স্কুল। আর এছাড়া আরও অনেক দোকান আছে, খুচরো দোকান, পাইকারি দোকান অনেক আছে, জামা প্যান্ট থেকে শুরু করে গয়নাকাটির দোকান, অনেক রকমের দোকান আছে। আর তাছাড়া টাউন হলের পাশেই একটি দোকান আছে, ওষুধের দোকান, যেখানে 15% ছাড় আছে, অর্থাৎ 15% ছাড়। তাই তো এই দোকানে সবসময় ভিড় প্রায় লেগেই থাকে। আর এছাড়া বাঁ দিকে অনেক ফুলের দোকানও আছে। আর তাছাড়া আমি তোমাদেরকে আরও অনেক কিছু দোকান দেখাবো। আর বিশেষ করে ডান দিকে একটি ব্যাংকও তোমরা দেখতে পেলে। আর তাছাড়া তোমরা যারা 4 হুইলার শিখতে চাও তো সেটারও ব্যবস্থা আছে এই স্থানে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সামনেই হচ্ছে করজেন গেট। আর ডান দিকে এই যে বাজারগুলো দেখছো, এটি হচ্ছে ফাস্ট ফুডের একটি বাজার, অর্থাৎ ফাস্ট ফুড মানে সন্ধ্যেবেলায় আমরা যেসব বিভিন্ন রকমের এগ মোগলাই খাই তার দোকান। এখানে বর্ধমানের সবথেকে বিখ্যাত এগ রোলের দোকান এসপালের মোগলাই কিন্তু এই স্থানে আছে। এবং বাঁ দিকে দেখতে পাচ্ছ, বাঁ দিকে কিন্তু অনেক দোকান। আর এটি হচ্ছে বর্ধমান করজেন গেট। আর করজেন গেটের বিখ্যাত রামপ্রসাদের লস্যিও কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর এই হচ্ছে বর্ধমানের করজেন গেট। আর এবারে আমি ঢুকে গেলাম করজেন গেটের ভিতরে। এই বাজারটিও বিরাট বড়, কারণ এই বাজারটাই হচ্ছে মেন বাজার। এই বাজার থেকে হেন কোনো জিনিস নেই, সব পাওয়া যায়, সবজি থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, আয়ুর্বেদিক ওষুধের দোকান থেকে শুরু করে A to Z। আর প্লাস হচ্ছে দত্ত মার্কেটের ঢোকার রাস্তা এইদিকে, অর্থাৎ বর্ধমানে করজেন গেটের গায়ে যে দত্ত মার্কেট আছে, যেটা নিয়ে আমি আগে ভিডিও করেছি, সেটারও মার্কেট কিন্তু এইখান দিয়েই যেতে হয়, সেটা বাঁ দিক দিয়ে পড়ে। আর সামনে অনেক রিক্সা ভ্যান দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে তোমরা টোটো পেয়ে যাবে। এটি হচ্ছে বর্ধমান শহরে একদম মিডিল পয়েন্ট। এখান থেকে তোমরা সব জায়গায় যেতে পারো, সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে কঙ্কালেশ্বরী কালী মন্দির থেকে শুরু করে সব জায়গা কিন্তু যাওয়া যায় এই স্থান থেকে। এটি একটি বর্ধমানের ঐতিহ্য বলতে পারো, বর্ধমানের করজেন গেট। আর এখানে বিভিন্ন রকমের মিষ্টির দোকান আছে, বিভিন্ন রকমের দেখো অনেক কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ফলমূল থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টোর্স, হেন কোনো জিনিস নেই পাওয়া যায়। এমনকি এই করজেন গেট থেকে সোজাসুজি হচ্ছে তেঁতুলতলা মার্কেট, ওই মার্কেটেও সব পাওয়া যায়। তাই তোমরা যারা বর্ধমানে আসবো বলে ভাবছো যে মার্কেটে বাজার করবো, আমি বলবো আগে করজেন গেটে আসো। করজেন গেট থেকে তেঁতুলতলা বাজারের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে। আর দেখো ওই হচ্ছে করজেন গেট। আর করজেন গেট তেঁতুলতলা বাজারে পরে হচ্ছে খোসবাগান, অর্থাৎ যে খোসবাগান হচ্ছে ডাক্তারদের জায়গা। ওইখানে সমস্ত রকমের ডাক্তাররা বসে, এমনকি ওইখানে অনেক রকমের নার্সিংহোমও আছে। তো যাই হোক, আমরা চলে আসলাম বর্ধমান করজেন গেটের ঠিক সামনে। তো এটা হচ্ছে করজেন গেটের ভেতরে, কারণ আমি প্রথমে ভেতরে প্রবেশ করেছিলাম। এমনকি এইখানে বাইকের জন্য পেট্রোল পাম্পেরও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা, সব কিছু আছে। তারপরে সোনা কেনার জিনিস, সোনা দানা যে কিনবে সেটারও ব্যবস্থা আছে, সেটারও দোকান এখানে আছে। তারপর বিভিন্ন রকমের বইয়ের দোকান, সব কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর বাঁ দিকে এই যে স্টলগুলো দেখতে পাচ্ছ, এইখানে রাতের বেলাতে বিরাট ভিড় হয়। এখানে বিভিন্ন রকমের মোগলাই স্টোর থেকে শুরু করে বর্ধমানের যেটা ফাস্টফুড এসপালে মোগলাই আমরা বর্ধমানে প্রায় অনেকেই জানি, সেটা কিন্তু এই স্থান থেকে পাওয়া যায়। আর এছাড়া এখানে বিভিন্ন রকমের ফল বা বিক্রি হয়। তো দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে অনেকেই বসে আছে। ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কেমন লেগেছে জাস্ট কমেন্ট করে
জানাও। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।